ফর এক্সাম্পল, আপনার সন্তান সবেমাত্র জেএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, জিপিএ 5 পেয়েছে, আপনার কাছে আবদার করলো, বাবা যেহেতু আমি জেএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি, এবার আমাকে একটা স্মার্টফোন কিনে দিতে হবে। আপনাদের এলাকায় এমন আবদার করে না সন্তান? আমাদের এদিকে করে। এবার সন্তানের আবদার রাখার জন্য আপনি সন্তানকে একটা স্মার্টফোন কিনে দিলেন। এই সন্তানটা একটা স্মার্টফোন কিনে, তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞানের উৎকর্ষ সাধনের যুগ, উন্নত এই যুগে, মিডিয়ার যুগে এই সন্তান যিনি সবে মাত্র অ্যাডাল্ট হয়েছে, বালিগ হয়েছে, এই সন্তানটা এই মোবাইল পেয়ে গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমায়া যায়, দরজা বন্ধ করে কম্বলের নিচে শুয়ে শুয়ে জিবরাইল আমিন কিভাবে ওহী নাজিল করে সেটা দেখবে। হ্যাঁ, সেটা দেখবে। কি দেখবে? এক কথায় যা দেখা যায় না সেটাই দেখবে। আল্লাহ বেজার না খুশি? হ্যাঁ, এখানেও চিন্তা করতে হবে, আমার সন্তানকে মোবাইল ফোন কিনে দিলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমার আল্লাহ যেখানে বেজার হবে, আমার সন্তান সাময়িকের জন্য বেজার হলেও আমি আমার মাবুদকে অসন্তুষ্ট করতে চাই না। এই সন্তানকে আপনি সাময়িক সময়ের জন্য, সন্তানের আবদার রাখার জন্য সন্তানকে আপনি মোবাইল ফোন কিনে দিলেন। শুধু তাই নয়, এই তো আসতেছে 31st নাইট, 31 ডিসেম্বর রাতে কি হয়, কত না অঘটন ঘটে, তার কোনো হদিস নাই। বাবাকে প্রশ্ন করা হলো, বাবা আপনার সন্তানকে দেখলাম অমুক গ্রামের সলিমুদ্দির মেয়ের সঙ্গে, সকিনার সঙ্গে টাইম পাস করছে। বাবা বলে বছরে একটা দিন যুবক বয়সে একটু করুক, বলে কি বলে না? এইরকম আপনার সন্তানকে আপনি উৎসাহ দিচ্ছেন, অপরাধ থেকে বাধা দিচ্ছেন না। এই সন্তানটাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। জোরে বলি আল্লাহু আকবার। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা কি আল্লাহ পাকের রহমতের ভাগীদার হতে চান না? এই জন্য মেহেরবানি করে একটু ভিতরে চলে আসি। সাউন্ড কি হলো এটার? ঠিক আছে না? ঠিক নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال صاحب القرآن صلى الله عليه وسلم الموت جسر يوصل الحبيب إلى الحبيب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই বলেন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جل لا إله لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু প্রধান বক্তা প্রধান অতিথি সহ যারা উপস্থিত হতে পেরেছি আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ সবল রেখে সুন্দর এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন কোরআনে কারীমের থেকে কথা শোনার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে জবান খুলে ভক্তি সহকারে আবেগের সাথে উচ্চ কণ্ঠে রব্বে কারীমের শেখানো ভাষায় আমরা সকলেই পড়ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আলোচনা হবে কোরআন থেকে কি থেকে কোরআনের কথা শুনতে ভালো লাগে তো ইনশাআল্লাহ কিন্তু অত্যন্ত দুঃখ হলেও সত্য কথা এমন লোক আছে যাদের কোরআনের কথা শুনতে ভালো লাগে না আছে না নাই হ্যাঁ কোরআনের কথা শুনলেই দেখবেন গায়ে চুলকানি শুরু হয়ে যায় কপালের মধ্যে 42টা ভাঁজ পড়ে আছে না নাই
অ্যালার্জি যার আছে বেগুন খেলে কথা কয় না, চুলকাবে না। আর অ্যালার্জি যার নাই বেগুন খেলে চুলকায় না। আরো একটা কথা, মিল্ক ইজ দ্য নেম অফ আইডিয়াল ফুড ইন দ্য সেন্স অফ মেডিকেল সায়েন্স। দুধকে মেডিকেল সায়েন্সের ভাষায় আদর্শ খাবার বলা হয়। তার একটাই কারণ হলো দুধের মধ্যে সকল প্রকারের ভিটামিন পাওয়া যায়, ঠিক কিনা? কোন একজন আমাশায় আক্রান্ত রোগী যদি, কি আক্রান্ত? আমাশায় আক্রান্ত রোগী যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার প্রেসক্রিপশন করে দেওয়ার পরে নিচে লিখে দেয় আমাশায় আক্রান্ত রোগীকে দুধ না খাওয়ানোই ভালো। বলে কি বলে না? কেন বলে দেয়? আমাশায় আক্রান্ত রোগীকে দুধ খাওয়ানো হলে দুধের ভিটামিন সহ্য করতে পারবে না, হিতে বিপরীত হবে। জোরে কোন ঠিক কিনা? আমাশায় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, মুনাফিক তেমন কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না। এজন্য মুসলমান মুনাফিকের স্থান জান্নাত না জাহান্নাম? এটা আমি ইব্রাহিম খলিলের কথা নয়, মুনাফিকদের স্থান জাহান্নাম। এই কথাটা রব্বে কারীম পবিত্র কোরআন হাকিমের 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা কোথায়? কথা বলেন না, কোথায়? শুধু জাহান্নাম নয়, আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে তলদেশে। কোথায়? এজন্য কোরআনের সঙ্গে মুনাফিকি করা যাবে? কোরআন থেকে তেলাওয়াত করেছি আপনাদের খিদমতে, পবিত্র কোরআনে হাকিমের 33 নম্বর সূরা। কয় নম্বর? 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ও মুসলমান, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে লম্বা সময় ভূমিকা টানবো না, মূল আলোচনায় চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কি বলে শোনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাফসীরে তাবারি থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমার রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানা, নরমাল কোন আদর্শ নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ যদি আপনি আমি আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে পারি, খুশি হবে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেবলমাত্র এখন দেখা যায় মসজিদের ভিতরে। কোথায়? মসজিদের ভিতরে দেখা যায়, মাদ্রাসায় দেখা যায়, কিছুটা ওয়াজ মাহফিলে দেখা যায়। এই 3 জায়গার বাইরে গেলে আর দেখা যায় আল্লাহর হাবিবের আদর্শ আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ভুল বললাম? এমনকি মুসলমানদের বিবাহ শাদী, বিবাহ সুন্নত না ওয়াজিব না ফরজ? বলেন। হ্যাঁ, ফরজ বিধান। মুসলমানের এই বিবাহ, আজ সমাজে যত মুসলমানদের বিবাহ হয় 99% বিবাহ দেখা যায়, এই বিবাহের দিকে তাকালে বোঝা যায় না বিবাহ না হিন্দুদের পূজা অনুষ্ঠান। বোঝা যায়? সকল সংস্কৃতিগুলো এখন বিবাহের শুরু থেকে, মেয়ে দেখা থেকে শুরু করে কবুল বলা পর্যন্ত অপসংস্কৃতি, অনিসলামিক কার্যকলাপ। কি বলেন, ঠিক না? বিবাহ দেখতে যায়, যিনি যায় তার
তার বাবা যায়, দুলাভাই যায়, আছে না নাই? ইসলাম কি বলে? যিনি দেখবেন, যিনি বিবাহ করবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সেই দেখতে পারবে, ইভেন তার বাবাও দেখতে পারবে না। কি বলেন, ঠিক না? কিন্তু বাবার পরিবর্তে বাবা তো দেখেই দেখে দুলাভাই, দুলাভাই না দেখলে মনে হয় বিবাহটাই সই হয় না। শুধু কি তাই, যেদিন বিবাহ করতে যাবে জামাই, বিবাহ যখন করবে জামাই যখন যাবে, ওই যে একটা গেট তৈরি করা হয়, কি করা হয়? গেট তৈরি করা হয়। ওই গেটের ভিতরে কিন্তু বয়স্ক মহিলা দাঁড়াইলে বিবাহ হয় না। বয়স্ক মহিলা 80 বছরের বুড়ি দাঁড়াইলে বিবাহই হবে না। ওই গেটে দাঁড়াইতে হবে কাদেরকে জানেন না? আপনাদের সমাজে মনে এমন হয় না, আমাদের ওদিকে হয়, রাজবাড়ী সদরে হয়। আপনাদের এদিকে হয়তো হয় না, এই জন্য চুপ করে আছেন। 12 বছর থেকে 22-25 বছর পর্যন্ত লিমিট। এর ভিতরে যাদের বয়স, এই সুন্দরী রমণীদেরকে ওই গেটে দাঁড়াইতে হয়, না দাঁড়াইলে হয়তো বিবাহ সই হয় না। এরপরে জামাই যখন পড়াশোনে বসে যায়, এতদিন তো জামাই যুবক ছিল, এখন প্রতিবন্ধী হয়ে যায়, হাতটা লড়েই না। এখন হাত ধোয়াই দাও, কি করো? যে কেউ ধোয়াইলে হবে না, পুরুষ মানুষ ধোয়াইলে হবে না, বয়স্ক মহিলা ধোয়াইলে হবে না, ওই যে 23 বছর 16 বছরের যুবতী মেয়েকে ধোয়াইতে হবে, তা না হলে বিবাহ হয় না। এটা কি রাসূলের আদর্শ? মুসলমান, পরিষ্কার ভাষায় বলছি, একটু পরে তুমি যাকে বিবাহ করবা, এখনো তার সঙ্গে কবুল তুমি বলো নাই, ওই মেয়ের আগেই তুমি বেগানা অবৈধ মেয়ের হাতের ফিলিংস নিয়ে তুমি বাসায় ফিরে যাবে বিবাহ করে। এই বিবাহ পদ্ধতি কি বৈধ না অবৈধ? এই অবৈধ বিবাহের মাধ্যমে আপনার ওরসে যত সন্তান হবে, বলেন তো দেখি, হালাল জাদা হবে না হারাম জাদা হবে? কথা বলে? আমি কিন্তু বলি নাই, আপনারাই বলছেন হারামজাদা হবে। আমার তো বলে এখান থেকে যাইতে হবে, কি বলেন? আপনারাই বলছেন হারামজাদা, আমি তো বলি নাই। এই জন্য প্রত্যেকটা জায়গায় রাসূলের আদর্শ দরকার আছে না নাই? ও মুসলমান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেবলমাত্র শুধুমাত্র তারাই গ্রহণ করতে পারবে যাদের ভিতরে 3টা গুণ থাকবে। কয়টা? আর জোরে বলেন, কয়টা? 3টা গুণ যাদের ভিতরে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 3টা গুণ যাদের ভিতরে থাকবে তারাই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার হাবিবের আদর্শ তাদের ভিতরে বাস্তবায়ন করতে পারবে। সেই 3টা গুণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। 3টা গুণ। নাম্বার 1, লিমান কানা ইয়ারজুল্লাহ, যা কিছু করবে, প্রত্যেকটা আমল করবে একমাত্র একজনকে রাজি খুশি করার জন্য। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? নামাজ পড়বো তাকে খুশি করার জন্য, রোজা করবো তাকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের 6 নম্বর সূরা আনামের ভিতরে রব্বুল আলামিন বলেন, সূরা আনামের 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, আপনি বলুন, হে নবী আপনি বলুন, ইন্না, নিশ্চয়, সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একজনের জন্য। তিনি কে? সবকিছু হবে কার জন্য? ওয়াজ মাহফিলে দান করব কাকে খুশি করার জন্য? বলেন, পোস্টারে নাম আসার জন্য? বাস্তব কথা বলি, এই তো গত 18 ডিসেম্বর আমার মাহফিল
ছিল এক জায়গায়, যেখানে আমি এই গুনাহগার বয়ান করার জন্য চান্স পেয়েছিলাম, সুযোগ করা হয়েছিল, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। যাওয়ার পরেই শুনি একটা মর্মান্তিক ঘটনা। সেটা হলো একজন 10,000 টাকা দান করেছিল, যখন শুনে পোস্টারের মধ্যে তার নাম নাই, 10,000 টাকা ফেরত দাও। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনারাই বলেন, এই লোকটা দান করছে কি আল্লাহ খুশি করার জন্য? হ্যাঁ, এটা দুর্ভাগ্য, দুঃসংবাদ না? তাহলে দান করবো কাকে খুশি করার জন্য? একজনের খুশির জন্য আমাদের চিন্তা করতে হবে। ও মুসলমান, কাউকে ভালোবাসবো একজনকে খুশি করার জন্য, তিনি কে? কারো সঙ্গে বিরোধিতা করব, সেখানেও দেখবো আমার মাবুদের সন্তুষ্টি আছে নাকি। বলবেন হুজুর, কাউকে ভালোবাসবো, সুসম্পর্ক রাখবো, এখানে আল্লাহর খুশির চিন্তা করব, কিন্তু কারোর সঙ্গে দুশ্মনী করব, বিরোধিতা করব, এটা আবার কিভাবে সম্ভব? ও মুসলমান, ফর এক্সাম্পল, আপনার সন্তান সবেমাত্র জেএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে, সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে, জিপিএ 5 পেয়েছে। আপনার কাছে আবদার করলো, বাবা যেহেতু আমি জেএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি, এবার আমাকে একটা স্মার্টফোন কিনে দিতে হবে। আপনাদের এলাকায় এমন আবদার করে না সন্তান? আমাদের এদিকে করে। এবার সন্তানের আবদার রাখার জন্য আপনি সন্তানকে একটা স্মার্টফোন কিনে দিলেন। এই সন্তানটা একটা স্মার্টফোন কিনে, তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞানের উৎকর্ষ সাধনের যুগ, উন্নত এই যুগে, মিডিয়ার যুগে এই সন্তান যিনি সবে মাত্র অ্যাডাল্ট হয়েছে, বালিগ হয়েছে, এই সন্তানটা এই মোবাইল পেয়ে গভীর রজনীতে সমস্ত মানুষ যখন ঘুমায়া যায়, দরজা বন্ধ করে কম্বলের নিচে শুয়ে শুয়ে জিবরাইল আমিন কিভাবে ওহী নাজিল করে সেটা দেখবে। হ্যাঁ, সেটা দেখবে। কি দেখবে? এক কথায় যা দেখা যায় না সেটাই দেখবে। আল্লাহ বেজার না খুশি? হ্যাঁ, এখানেও চিন্তা করতে হবে, আমার সন্তানকে মোবাইল ফোন কিনে দিলে আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? আমার আল্লাহ যেখানে বেজার হবে, আমার সন্তান সাময়িকের জন্য বেজার হলেও আমি আমার মাবুদকে অসন্তুষ্ট করতে চাই না। এই সন্তানকে আপনি সাময়িক সময়ের জন্য, সন্তানের আবদার রাখার জন্য সন্তানকে আপনি মোবাইল ফোন কিনে দিলেন। শুধু তাই নয়, এই তো আসতেছে 31st নাইট, 31শে ডিসেম্বর রাতে কি হয়, কত না অঘটন ঘটে, তার কোনো হদিস নাই। বাবাকে প্রশ্ন করা হলো, বাবা আপনার সন্তানকে দেখলাম অমুক গ্রামের সলিমুদ্দির মেয়ের সঙ্গে, সকিনার সঙ্গে টাইম পাস করছে। বাবা বলে, বছরে একটা দিন যুবক বয়সে একটু করুক। বলে কি বলে না? এইরকম আপনার সন্তানকে আপনি উৎসাহ দিচ্ছেন, অপরাধ থেকে বাধা দিচ্ছেন না। এই সন্তানটাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। জোরে বলি আল্লাহু আকবার। এই সন্তানগুলো সেদিন কিয়ামতের ময়দানে যখন তাদের জাহান্নাম অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হুকুম হয়ে যাবে, এই সন্তানগুলো রব্ব কারীমকে ডেকে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে যারা আমাদেরকে গোমরাহ করেছে, যারা আমাদেরকে বাধা দেয় নাই অন্যায় কাজ থেকে, আমাদেরকে বাধা তো দেয় নাই, বরং আমাদেরকে উৎসাহ দিয়েছে, টাকা দিয়ে মোবাইল ফোন কিনে দিয়েছিল। গভীর রাতে আমরা সময় নষ্ট করেছিলাম, অবৈধ কাজে, খারাপ কাজে সময় টাইম পাস করেছিলাম। আমাদের যেই পিতামাতা আমাদেরকে বাধা দেয় নাই, বরং উৎসাহ দিয়েছে, আজকে যেই পিতামাতার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হচ্ছে, ওই পিতামাতা কোথায়? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই পিতামাতাকে আমাদের পায়ের নিচে এনে দাও, আমাদের পায়ের নিচে ফেলে পদপিষ্ট করে তাদেরকে জাহান্নামে আমরা নিজে নিয়ে এরপরে জাহান্নামে একসঙ্গে যাব।
কি বলবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? হ্যাঁ, আবার উৎসাহ পেয়ে সুবহানাল্লাহ বলেন নাই। অন্ধকার এই সন্তান কিন্তু আপনাদেরকে বলবে আজকে আমাদের তো জাহান্নামে যাবই, তো যেই পিতামাতার কারণে আজকে আমরা জাহান্নামে হচ্ছি, পিতামাতা ইচ্ছা করলেই তো আমাদেরকে নিষেধ করতে পারতো, বাধা দিতে পারতো, কিন্তু বাধা দেয় নাই। বরং খুশি হয়ে এসএসসি পরীক্ষায় পাশ করেছি খুশি হয়ে। অনেক বাবা তো আছে সন্তানকে আবদার করতে হয় না, বাবা নিজেই উৎসাহ হয়ে বলে, বাবা আগে থেকেই বলে রেজাল্ট ভালো করতে পারলে তোকে আমি ফোন কিনে দেবো, বলে কি বলে না? এদিকে বলে না? এমন বাবা আছে না নাই? আল্লাহ তাআলা এই বাবাদেরকে সঠিক বুঝ দান করুন, বলে না আমিন। ও মুসলমান, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে পারবে তিনটা গুণ থাকলে। মনে আছে আপনাদের? এই পয়েন্টগুলো মনে রাখেন। তিনটা গুণ থাকলে ওই তিনটা গুণওয়ালা ব্যক্তি কেবলমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে পারবে। এটা আমার কথা না, কার কথা? যারা বলেন কার কথা? তাহলে প্রথম গুণ কি? যা করবেন, প্রত্যেকটা কাজ করবেন একজনকে খুশি করার জন্য। তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহর নামটা জোরে বলেন। একমাত্র একজন খুশি হবে, তিনি কে? আল্লাহর সন্তুষ্টির দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। 2 নম্বর পয়েন্ট, আমি খুব সংক্ষেপে বলছি, সময় কম এজন্য, কিন্তু মূল কথাগুলো বলে দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো, 2 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমাল আখির। ওয়াল ইয়াউমাল, প্রথমটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, যা করবে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করবে। 2 নম্বর গুণ হলো পরকালের সফলতার চিন্তা যে করবে শুধুমাত্র সেই ব্যক্তিটাই আমার হাবিবের আদর্শ বাস্তবায়ন করতে পারবে। পরকালের সফলতা, ও মুসলমান, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, উত্তর দেন। একজন মানুষের দুনিয়ার জীবনের সফলতাই কি মূল সফলতা, নাকি পরকালের চিরস্থায়ী জীবনের সফলতাই হলো আসল সফলতা? কোনটা? কিন্তু আমরা তো মনে করি দুনিয়ার জমিনে যত ব্যাংক ব্যালেন্স তার বেশি হবে, গাড়ি বাড়ি যত বেশি হবে, সন্তান ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়েছে, মেয়েকে একজন ডক্টরের সঙ্গে বিবাহ দিতে পেরেছে, এই ব্যক্তিটাই সফল ব্যক্তি, এটাই তো আমরা মনে করি। কি বলেন? কিন্তু ও মুসলমান, দুনিয়ার সব কিছু তুমি অর্জন করলা, কিন্তু জান্নাত অর্জন হলো না, তাহলে তুমি সফল? হ্যাঁ? The people of heaven and the people of hellfire are not equal. The people of heaven gain the ultimate success. বলেন সুবহানাল্লাহ। সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা, জান্নাত অর্জন করেছে যারা। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন সুবহানাল্লাহ। বলতে হয় কি? আমাকে বলতে হয় কেন বোঝেন না? যে আমার আগের বক্তব্য বললো সুবহানাল্লাহ বলে কি হয়, এই কথা বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তাহলে সর্বোচ্চ সফলতা অর্জন করেছে কারা? জান্নাত অর্জন করেছে যারা। তাহলে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের সফলতাই কি মূল সফলতা, না পরকালের চিরস্থায়ী জীবনের সফলতাই মূল সফলতা? তাহলে রব্বুল আলামিন বলছেন, যার ভিতরে পরকালের সফলতার চিন্তা থাকবে শুধুমাত্র সেই আমার হাবিবের আদর্শ বাস্তবায়ন করতে পারবে। তাহলে পরকালের সফলতা অর্জনের জন্য কি দরকার? জান্নাত পাওয়ার জন্য তো পরকালের সফলতা দরকার। পরকালের সফলতার জন্য কি দরকার বলেন? হ্যাঁ, কি কি বলে? আমল। আমল হলো 2 নম্বর কাম। আমল আগে একটা কাজ আছে, বড়টাই তো বলেন নাই। নামাজ রোজা তো আমল, ওটা আমলের মধ্যেই পড়ে। ইমান, একজন এক ভাই বলছে ইমান। প্রথম হচ্ছে ইমান। এটা কি আমার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে
আনবে? ওয়ামিলুস সালিহাত, এবং ভালো কাজগুলো করবে, সালেহ করবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে। এই দুইটা কাজ যারা করবে তাদের জন্য রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। কানাত লাহুম ফি'ল মাজির সিগা, অতীত কাল। কাল কয় প্রকার? কাল কয়টা? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ইয়াকুনু বলেন নাই। যদি বলতেন তাদের জন্য জান্নাত রাখবো তাহলে বলতো ইয়াকুনু। আল্লাহ বলছেন কানাত লাহুম, তাদের জন্য আমি জান্নাত আগেই রেখে দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা কাজ? দুইটা। নাম্বার 1 নেক আমল, নাম্বার 1 ঈমান, নাম্বার 2 নেক আমল। ও মুসলমান, নেক আমল যদি আপনার কম হয়, নেক আমল কম হলে জান্নাতের ভিতরে আপনার ডেকোরেশন একটু কম হবে। নেক আমল যদি বেশি হয় জান্নাতের ভিতরে আপনার ডেকোরেশন হাই ফাই হবে। কিন্তু ঈমান মাস্ট বি, ঈমান আপনার থাকতেই হবে। দুনিয়ার সব কিছু অর্জন করলেন, দুনিয়ার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা অনেক কিছু করেছেন, সব সফলতা আপনারা হয়েছে, কিন্তু ঈমান হারা হয়ে গেলেন। ফুস্তু রব্বিল কাবা, কাবার মালিকের কসম করে বলেন মুসলমান, যদি আপনি ঈমান হারা হয়ে যান তাহলে কুকুর শুকুরের চাইতেও আপনি নিকৃষ্টতম খারাপ। ও মুসলমান, পরকালের সফলতা অর্জন করার দরকার আছে না নাই? এই পরকালের প্রথম ধাপ হলো কবর। কবরের জিন্দেগি শুরু হয় মৃত্যুর মাধ্যমে। মৃত্যু হলো কবরের, পরকালের মৃত্যু হলো পরকালের জিন্দেগির সূচনা। এই মৃত্যুর মাধ্যম দিয়ে আমাদের পরকালের জিন্দেগি শুরু হয়। এই মৃত্যুর স্বাদ প্রত্যেকে গ্রহণ করতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যদি বলি আল্লাহু আকবার। প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই নয়, একটা সময় এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, একজন থাকবে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটা সময় সব ধ্বংস হয়ে যাবে, একজন থাকবে, যারা বলেন তিনি কে? আর যারা বলেন তিনি কে? ও মুসলমান, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে যেহেতু মেহমান চলে আসছেন, মেহমানকে বসিয়ে রেখে আমি এখানে বয়ান করার মতো, বেয়াদবি করার মতো দুঃসাহস আমি দেখাইতে চাই না। যতটুকু কথা বলতে পারলাম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর মেহেরবানির কারণে। আর যতটুকু অস্পষ্ট রয়ে গেছে আমার মূর্খতার কারণে, অযোগ্যতার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হুজুরকে।